আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আফরোজা রূপা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ঈদ আনন্দ শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। রেল স্টেশন, বাস টার্মিনালে ঘরে ফেরা মানুষের ঢল। কাঙ্ক্ষিত দাম না পেয়ে দিশেহারা সারা দেশের মৌসুমী ব্যবসায়ীরা। অব্যবস্থাপনার কারণে দরপতন দাবি ট্যানারি মালিকদের। তামাক ব্যবহারে দেশে বছরে 2 লাখ মানুষের মৃত্যু। স্বাস্থ্য খাতে ব্যয় বাড়ছে 87,000 কোটি টাকা। তামাক নিষিদ্ধে সরকারের কঠোর অবস্থানের তাগিদ বিশেষজ্ঞদের। এবং ঈদের ছুটিতে পর্যটকদের পদচারণায় মুখর কক্সবাজার। রাঙ্গামাটি ও সিলেটের পর্যটন কেন্দ্রগুলোতে ভ্রমণ পিপাসুদের উপচে পড়া ভিড়। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। পবিত্র ঈদুল আজহার টানা ছুটি শেষে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ ও নগরবাসী। তবে অন্যান্য বছরের তুলনায় এবার ফিরতি যাত্রায় চাপ তুলনামূলক কম থাকায় সড়ক, রেল ও নৌপথের যাত্রীরা স্বস্তিতেই রাজধানীতে ফিরছেন। যাত্রীরা বলছেন, ফাঁকা সড়ক, স্বাভাবিক যান চলাচল এবং পর্যাপ্ত পরিবহন সুবিধার কারণে এবারে ঢাকা ফেরা অনেক বেশি স্বস্তিদায়ক। তবে ছুটি শেষে কর্মস্থলে যোগদানের আগে বিকেল ও সন্ধ্যার দিকে রাজধানীমুখী মানুষের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। এরকম ভিড় থাকবে, বাট আমি এরকম ভিড় আজকে পাই নাই। তো ট্রেনের মোটামুটি আজকে পরিবেশ অনেক ভালো ছিল। আমি এসেছি চট্টগ্রাম থেকে এবং পরিবারের সাথে ঈদটা আমার সবসময়ই খুব আনন্দময় থাকে। বছরে একবারই যাওয়া হয় ঈদে, তো আই রিয়েলি এনজয় ইট এ লট। দর্শক, এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন আমাদের সহকর্মী তৌহিদুর রহমান নিশান। সরাসরি কথা বলছি তার সাথে। নিশান, ফিরতে ট্রেন যাত্রার সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? আমাদেরকে বিস্তারিত জানান। রূপা, আজ থেকে শেষ হচ্ছে পবিত্র ঈদুল আজহার ছুটি এবং কাল থেকে অফিসগুলো শুরু হতে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আজকে থেকে গণপরিবহনগুলোতে আমরা যাত্রীদের বেশ চাপ লক্ষ্য করছি। আমরা সকাল থেকে ঘুরে দেখছিলাম রাজধানীর যে বাস টার্মিনালগুলো আছে এবং কমলাপুর রেলওয়ে স্টেশন এবং সদরঘাট লঞ্চ টার্মিনাল, সব জায়গাতেই আজকে থেকেই মানুষজন ঢাকায় ফিরতে শুরু করেছেন। এবং আমরা যাত্রীদের সাথে কথা বলেছি। আজকে পর্যন্ত ঈদের ছুটি থাকলেও তারা বলছেন যে আগামীকাল সকালে যদি তারা আসতে চায় এবং অফিস করতে চায় তখন অফিস ধরতে একটু সমস্যা হয়ে যাবে। এবং সেই সাথে আমরা যাত্রীদের কাছ থেকে আরও জেনেছি, তারা বলছেন যে কালকে একটা গণপরিবহনগুলোতে বাড়তি একটি চাপ পড়ার সম্ভাবনা রয়েছে, যে কারণে তারা আজকে শেষ দিন, ছুটির দিনেই ঢাকায় চলে আসছেন। এবং যাত্রীদের সাথে আমরা জিজ্ঞেস করেছিলাম তাদের এবার ঈদের যাত্রায়, মূলত আমরা যেহেতু কমলাপুর স্টেশনে রয়েছি তাদেরকে জিজ্ঞেস করছিলাম এবার ট্রেন যাত্রা কেমন ছিল। তারা প্রত্যেকেই বলছেন, বেশিরভাগই বলছেন যে এবার ট্রেন যাত্রা আগের চেয়ে অনেকটা স্বস্তিদায়ক ছিল। এবং তারা বলছেন যে ট্রেন মূলত সময় মতোই প্ল্যাটফর্ম থেকে ছেড়ে এসেছে, কিন্তু যাত্রাপথে অন্য ট্রেনের সাথে ক্রসিং হওয়ার কারণে কিছুটা লেট হয়েছে গন্তব্যে পৌঁছাতে। তো সব মিলিয়ে যাত্রীরা বলছেন যে অন্যবারের থেকে তুলনায় এবার রেলযাত্রা অনেকটাই স্বাভাবিক ছিল এবং স্বস্তির ছিল। তো রূপা, এই ছিল কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সবশেষ চিত্র। নিশান, আপনাকে ধন্যবাদ। ঈদুল আজহায় এবারও কোরবানির পশুর চামড়ার বাজারে কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় দেশের বিভিন্ন অঞ্চলে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে। সরকার চামড়ার দাম নির্ধারণ করে দিলেও অনেক জায়গায় সেই দামে চামড়া কিনছেন না পাইকাররা বলে অভিযোগ উঠেছে। যশোরে ঐতিহ্যবাহী বাজারহাট চামড়ার মোকামে বেচাকেনা শুরু হলেও প্রত্যাশিত দাম না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন মৌসুমী ব্যবসায়ীরা। তাদের মতে, চামড়ার দাম, সংরক্ষণ ও বাজার পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তা এখনও কাটেনি। ময়মনসিংহের বৃহত্তম চামড়ার বাজার শম্ভুগঞ্জ ও নগরীর সেরা চামড়া গুদামে চামড়া সরবরাহ বেশি থাকলেও সরকার নির্ধারিত দামে কিনে বিপাকে পড়েছেন ক্ষুদ্র ও মৌসুমী ব্যবসায়ীরা। ট্যানারি মালিকদের সিন্ডিকেটের কারণে চামড়া খাত ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ তাদের।
তামাক ব্যবহারে দেশে বছরে 2 লাখ মানুষের অকাল মৃত্যু হচ্ছে একথা জানিয়ে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন তামাকজাত পণ্য থেকে 40,000 কোটি টাকা রাজস্ব আদায় হলেও স্বাস্থ্য খাতে সরকারের ব্যয় হচ্ছে 87,000 কোটি টাকা। এই বাস্তবতায় আজ দেশে পালিত হচ্ছে বিশ্ব তামাক মুক্ত দিবস। তামাক চাষে কৃষকদের নিরুৎসাহিত করতে সরকারকে কঠোর হওয়ার তাগিদ দেন বিশেষজ্ঞরা। মিজান শাহজাহানের রিপোর্ট। আকর্ষণের মুখোশ উন্মোচন, নিকোটিন ও তামাক আসক্তি মোকাবেলা এ প্রতিপাদ্যে বিশ্বজুড়ে পালিত হচ্ছে দিনটি। বাংলাদেশে এবারের প্রতিপাদ্য তামাক কোম্পানির কূটকৌশল উন্মোচন করি, তামাক ও নিকোটিন মুক্ত বাংলাদেশ গড়ি। ক্যান্সার আক্রান্তের অন্যতম প্রধান মাধ্যম এই তামাক নিয়ন্ত্রণে সরকারের আরও দায়িত্বশীল ভূমিকা আশা করেন গবেষক ডক্টর সৈয়দ হুমায়ুন কবির। আইন প্রয়োগকারী সংস্থা এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদের ধূমপান বন্ধ না করতে পারবো ততদিনে আসলে এটা সম্ভব না। এটাই এর প্রধান কারণটাই হলো তারা যদি প্রকাশ্যে ধূমপান করে তাদের এই ধূমপান দেখে অন্যরা উৎসাহিত বোধ হয়। বর্তমান সরকার এক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে, কৃষক কার্ড দিচ্ছে। কৃষকরা কিভাবে এই তামাক চাষ বন্ধ রাখতে পারে সেটা আমরা অ্যাড করে দিতে পারি। যেসব কৃষকরা তামাক চাষ বন্ধ করবে তাদেরকে আমরা সহজ সরল শর্তে একটা লোনও দিতে পারি এবং ভর্তুকিও দিতে পারি, কারণ কৃষকরা তামাক চাষে বেশি উৎসাহিত হয়, কারণ সেটা লাভজনক ব্যবসা দেখে। ই সিগারেট সহ সব ধরনের তামাক পণ্য নিষিদ্ধের দাবি জানান মানস সভাপতি অধ্যাপক ডাক্তার অরূপ রতন চৌধুরী। তামাক কোম্পানির যে কূটকৌশল তার সঙ্গে আমরা পেরে উঠিনি, কারণ সে বলে তুমি থাকো ডালে ডালে, আমি থাকি পাতায় পাতায়। প্রতিটি তামাক কোম্পানি প্রতিটি সরকারের সময় সরকারকে ইনফ্লুয়েন্স করে, এবং আপনি দেখবেন যে যখনই বাজেট আসে সরকারের তখনই তারা সরকারের অর্থমন্ত্রী সহ পার্লামেন্টের যত ইনফ্লুয়েন্সিয়াল লোক আছে তাদেরকে, মন্ত্রীদেরকে প্রভাবিত করার চেষ্টা করে। তারা বলে যে তারা 40,000 কোটি টাকা ট্যাক্স দেয় বছরে, কিন্তু আমাদের অর্থনীতিবিদরা পরিসংখ্যানে দেখিয়েছেন যে স্বাস্থ্য খাতে ব্যয় হয় 87,000 কোটি টাকা। বিশেষজ্ঞরা বলছেন তামাক মুক্ত দেশ গড়তে সরকারের কঠোর অবস্থানের বিকল্প নেই। ধূমপান ছেড়ে দিবে। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। প্রধানমন্ত্রীকে আমরা দেখছি। ঈদের ছুটিতে পর্যটকদের পদচারণায় মুখর বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। ঈদের আনন্দ ভাগাভাগি করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখো পর্যটক ছুটে এসেছেন সমুদ্র নগরীতে। পার্বত্য জেলা রাঙ্গামাটি ও সিলেটের পর্যটন কেন্দ্রগুলোতেও দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে আশিকুর রহমানের রিপোর্ট। ঈদের ছুটিতে কক্সবাজার সমুদ্র সৈকতে ছিল পর্যটকদের উপচে পড়া ভিড়। সাগরের নোনা জলের সঙ্গে মিতালি গড়েছেন ভ্রমণ পিপাসুরা। সৈকতের লাবণী, সুগন্ধা, কলাতলি সহ বিভিন্ন পয়েন্টে দেখা গেছে উৎসবমুখর পরিবেশ। পরিবার পরিজন নিয়ে আমরা খুব আনন্দ উপলব্ধি করছি। সুন্দর, ভালো লাগে, ভালো লাগার কারণে আবার আসছি। ঢাকার কোলাহল থেকে মুক্ত হতে আর কি একটু সাগর পাড়ে আসা। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে সৈকতে সতর্ক নজরদারি লাইফগার্ড কর্মী ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের। পর্যটকদের নিরাপত্তায় 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এদিকে পাহাড় হ্রদের শহর রাঙ্গামাটির পর্যটন কেন্দ্রগুলো পর্যটকদের পদচারণায় জমজমাট। সিম্বল অব রাঙ্গামাটি খ্যাত ঝুলন্ত সেতু কাপ্তাই হ্রদে ঘুরে ছুটি উপভোগ করছেন দর্শনার্থীরা। সুন্দর জায়গা, প্রাকৃতিক সুন্দর, খুব সুন্দর, ভালো লাগতেছে। আসলে পাহাড় ভিতরে অনেক জায়গায় গেছিলাম, ভালো লাগছে আমাদের। অসম্ভব সুন্দর রাঙ্গামাটি। পর্যটন কেন্দ্রগুলোতে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ প্রশাসন। যে কোনো সহযোগিতায় আমরা তাদের পাশে আছি এবং পর্যাপ্ত ফোর্স এখানে মোতায়েন আছে। অন্যদিকে সিলেটের পর্যটন স্পটেও ভিড় বেড়েছে দেশি বিদেশি পর্যটকদের। জাফলং, বিছানাকান্দির আতারগুলো মানুষের পদচারণায় মুখর। আশিকুর রহমান, এটিএন বাংলা। শরীয়তপুরে ব্রাজিল সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রায় কোমল পানীয় বিতরণ করে এক অনন্য সম্প্রীতির নজির গড়েছেন আর্জেন্টিনার সমর্থকরা। বিশ্বকাপ ফুটবল উন্মাদনা অংশ হিসেবে ভেদরগঞ্জ উপজেলার সখীপুর এলাকায় ব্রাজিল সমর্থকরা একটি বিশাল মোটরসাইকেল শোভাযাত্রার আয়োজন করে। এ সময় আর্জেন্টিনার একদল সমর্থক এগিয়ে আসেন এবং শোভাযাত্রায় অংশ নেওয়া ব্রাজিল সমর্থকদের হাতে কোমল পানীয়ের বোতল তুলে দেন। চিরবৈরী এই দুই দলের সমর্থকদের এমন সৌহার্দ্যপূর্ণ আচরণ এবং ব্রাজিল সমর্থকদেরও হাসি মুখে সেই পানীয় গ্রহণ করার দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সাড়া ফেলেছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে ফেসবুকে অশ্লীল ও কুরুচিপূর্ণ পোস্ট করার অভিযোগে জামালপুরে এক এনসিপি কর্মী সাজনকে শনিবার বিকেলে ডিবি পুলিশের হাতে তুলে দিয়েছে জেলা ছাত্রদল। সাজন দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি ও দলটির শীর্ষ নেতাদের নামে আপত্তিকর কন্টেন্ট পোস্ট করে আসছিল। নিজেরা আইন হাতে না তুলে তাকে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে সোপর্দ করা হয় বলে জানায় ছাত্রদলের নেতারা। এ বিষয়ে জামালপুরে অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন জানান, আটক যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং যাচাই বাছাই শেষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। এবার আন্তর্জাতিক সংবাদ। ভারতের রাজধানী নয়াদিল্লির দক্ষিণে একটি 5তলা বাণিজ্যিক ভবন ধসে পড়েছে। শনিবার রাতে সাকেত মেট্রো স্টেশনের কাছে সাইদুলাজাব এলাকায় ওয়েস্টার্ন মার্গে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় এখনও পর্যন্ত 12 জনকে জীবিত উদ্ধার করা হলেও কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এখনও ধ্বংসস্তূপের নিচে অনেকে আটকে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নিখোঁজদের উদ্ধারে দুর্যোগ মোকাবেলা বাহিনী সহ একাধিক সংস্থার যৌথ অভিযান চালাচ্ছে। স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, ধসে পড়া ভবনটিতে একটি মেডিকেল কোচিং ইনস্টিটিউট, কয়েকটি ক্যাফে ও কর্পোরেট অফিস ছিল। ভবনটির 3য় তলায় বেশ কিছুদিন ধরে নির্মাণ কাজ চলছিল। শনিবার রাত 8টার দিকে হঠাৎ পুরো ভবনটি ধসে পাশের একটি অস্থায়ী টিনের ছাউনি দেওয়া ক্যান্টিনের ওপর পড়ে। আশঙ্কা করা হচ্ছে ধসে পড়া ধ্বংসস্তূপের নিচে 100 থেকে 150 জন মানুষ আটকে থাকতে পারেন। এবার খেলার খবর। তারকা ফুটবলার নেইমারকে ছাড়াই অনুশীলন করতে নেমেছে বিশ্বকাপের পেন্টা জয়ী ব্রাজিল। হেক্সা জয়ের মিশনে 26 সদস্যের দলে ইনজুরি আক্রান্ত ফরোয়ার্ড নেইমারকেও রেখেছেন সেলেসাউদের ইটালিয়ান কোচ কার্লো আনচেলোত্তি। নেইমারকে ঘিরে নিজের পরিকল্পনার কথা জানান ব্রাজিলের প্রথম বিদেশি কোচ। তিনি জানান, নেইমারের সুস্থতার জন্য অপেক্ষা করবেন, তবে 26 জনের দলে পরিবর্তনের কোনো চিন্তা নেই তার। নেইমারের উপস্থিতি দলের জন্য নিউক্লিয়াসের কাজ করবে। আমরা ভেবেছিলাম সে বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকেই ফিট হয়ে যাবে। যদি প্রথম ম্যাচে ফিট না হয় তবে দ্বিতীয় ম্যাচের জন্য ফিট হয়ে যাবে। এ ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নেই। নির্বাচিত 26 জন খেলোয়াড়ই বিশ্বকাপে খেলবে। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। ঈদ আনন্দ শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। রেল স্টেশন, বাস টার্মিনালে ঘরে ফেরা মানুষের ঢল। কাঙ্ক্ষিত দাম না পেয়ে দিশেহারা সারা দেশের মৌসুমী ব্যবসায়ীরা। অব্যবস্থাপনার কারণে দরপতন দাবি ট্যানারি মালিকদের। তামাক ব্যবহারে দেশে বছরে 2 লাখ মানুষের মৃত্যু। স্বাস্থ্য খাতে ব্যয় বাড়ছে 87,000 কোটি টাকা। তামাক নিষিদ্ধে সরকারের কঠোর অবস্থানে তাগিদ বিশেষজ্ঞদের। এবং ঈদের ছুটিতে পর্যটকদের পদচারণায় মুখর কক্সবাজার। রাঙ্গামাটি ও সিলেটের পর্যটন কেন্দ্রগুলোতে ভ্রমণ পিপাসুদের উপচে পড়া ভিড়। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।